জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কেন্দ্র করে ৩ দফা দাবিতে শুক্রবার মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জুলাই যোদ্ধা পরিচয়ে যাওয়া আন্দোলনকারীরা। এতে আহত হন বেশ কয়েকজন। এই ঘটনার পরের দিন এক আয়োজনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো ব্যক্তিরা পতিত আওয়ামী লীগের সহযোগী। তার এই মন্তব্যেই শুরু হয় সমালোচনা। এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। সালাউদ্দিন আহমদ জুলাই যোদ্ধাদের অবমাননা করেছেন অভিযোগ করে ওই ঘটনায় তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপি নেতা নাহিদ ইসলাম। তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছে, তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, শহীদ ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, তাদের যে কোনো দাবির জন্যই, দাবির প্রেক্ষিতে সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সেই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন। রবিবার সকালে ক্ষমা চাওয়া প্রসঙ্গে নাহিদ ইসলামের বক্তব্যের জবাব দেন সালাউদ্দিন আহমদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। বলেন, ঐকমত্য কমিশন থেকে আশ্বাস দেওয়ার পরও প্রকৃত জুলাই অভ্যুত্থানকারীরা সনদ স্বাক্ষরের দিন বিশৃঙ্খলা করতে পারে না। এই কথার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে। যে জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দূষণ নামে অভিহিত করে বক্তব্য দেয়া উচিত নয়, সে বক্তব্যের সাথে আমি একমত এবং সেই বক্তব্যকে ধারণ করা আমাদের সকলের উচিত, তাদেরও উচিত। কিন্তু আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো। তার দাবি, গণ অভ্যুত্থানে দলগতভাবে বিএনপির ত্যাগ সবচেয়ে বেশি হলেও একটি মহল নিজেদের স্বার্থে বিএনপিকে জুলাইয়ের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে। মাত্র ৩৬ দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফ্যাসিবাদী শক্তি বা ফ্যাসিস্ট শাসকদের পতন হয়েছে, সেটা সঠিক নয়। এটা হচ্ছে পরিণতি, যে ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এতে কোনো কলঙ্ক না লাগাতে রাজনৈতিক দলসহ সবার প্রতি আহ্বানও জানান বিএনপির নেতা। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।